আসসালামু আলাইকুম। দুঃখের সাথে রমজান মাসে রোজার মধ্যে বলতে হয়, ভিডিও সংগৃহীত, তারপরে ভিডিওর মধ্যে যেই হাইলাইট আছে, লেখা আছে, এটা দেখলে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন যে তাদের যে পণ্ডিত এবং প্রশাসন দুজনে এক হইয়া মুসলমান নিধন চলতেছে, মসজিদ নিধন চলতেছে। হ্যাঁ, তাদের ধর্মগুরুরা বলে যে সে বলছে যে আমাদের ভারতের মধ্যে 1 লাখ যুদ্ধের জন্য মানুষ প্রস্তুত করো, যারা মুসলমান নিধন করতে পারবে তাহলে সারা বিশ্বের মধ্যে সনাতন ধর্ম জয় হইব। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি এবং বেশি বেশি সন্তান জন্ম দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলছে এই ধর্মগুরু। আরেক পুলিশে বলছে যে হোলির উদ্দেশ্য করে, হোলি যদি করি কি সমস্যা, জুমার নামাজ একদিন বন্ধ রাখেন, তাতে কি সমস্যা, কথাটা বুঝবেন। জুমার নামাজ একদিন বন্ধ রাখতে বলছে, তাতে কি সমস্যা? তো জুমার নামাজ বন্ধ রাখলে কি সমস্যা হয় না হয়, সেটা তো অন্য ধর্মের লোকে বলবো, ইসলাম ধর্মের লোকেরা বুঝতে পারবো যে এটা কী হয় না হয়। তুই বলার কে? তারা অন্য ধর্মকে নিয়ে যে বাড়াবাড়ি, অন্য ধর্মকে যেই ছোট করা, অন্য ধর্মকে যে শেষ করা, এটা একমাত্র ইন্ডিয়ার মধ্যে হয়। আর তারা বলে যে বাংলাদেশের ভিতরে সংখ্যালঘুর উপর অত্যাচার, হিন্দু বৌদ্ধদের উপর অত্যাচার, অথচ বাংলাদেশে মুসলমান ধর্ম বা বাংলাদেশের পূজা ও রোজা, যে কোনো অনুষ্ঠানে ধর্মীয় এই ধরনের কোনো আলোচনাই হয় না। আর হোলির দিনে মুসলমানরা, কারণ তাদের ধর্ম, তাদের রমজানের মধ্যে তাদের মসজিদ সেফ রাখার জন্য, যেন রং এগুলা না লাগে, সেজন্য মসজিদগুলো ঢাকছে কেন? এই অজুহাত দেয় মসজিদ ঢাকছে কেন, এই অজুহাত দেখিয়ে প্রায় 1,500 লোক এই পুলিশ অ্যারেস্ট করছে যে তারা কেন ডাকছে, মসজিদ কেন ডাকছে। এবং নাগপুরে এই নাগপুরে আরঙ্গ রাজার সমাধি এখান থেকে সরাইতে হইব, নয়তো বা বাবরি মসজিদ যেভাবে ভাঙ্গে চুরমার করে দিছে, ঠিক সেইভাবে আরেকটা বাবরি মসজিদের কাণ্ড দেখাবে। তারা বলছে, এগুলা ফেসবুকে আসছে, ইউটিউবে আসছে, আপনার ইন্ডিয়া নিউজে আইছে, ইন্ডিয়া পত্রিকা আইছে, বিভিন্ন দিল্লি পত্রিকা আইছে, বিভিন্ন নিউজের মধ্যে আপনি দেখবেন। এগুলো আমার কথা না, কিন্তু আমি জাস্ট এটারে আপনাদের কি করলাম, আপনাদের মাঝে আবার তুলে ধরলাম। তারা ধর্মগুরু, পুলিশ প্রশাসন, তাদের জনগণ, 3টা যৌথ বাহিনী মিলে তারা কি করতেছে, হিন্দুদের মুসলমান নিধন করতে চাইতেছে, ইসলামকে নিধন করতে চাইতেছে। এখন আমরা বসে এখানে, আমরা সারা পৃথিবীতে, অথচ ওরা সৌদি থেকে কিছুদিন আগে একটা লোক আসছে ওদের এখানে, সেইখানে উত্তরপ্রদেশে, সেখানে হোলির দিনে লোকটা নামাজ পড়তে যেতেছে, লোকটার গায়ে রং ছিটাইছে, সে 2-3বার না করছে, এক পর্যায়ে কথা কাটাকাটি হইতে তাকে এমন বেদরক মারছে, সে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে গেছে, তারা হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুবরণ করছে। সেইটাকে পুলিশে বলেছে তারা হার্ট স্ট্রোকে মারা যাবে, বিভিন্ন কারণে স্ট্রোক করে মারা গেছে, রোগের কারণ মারিছে। এই পুলিশটা বলছে যে এই পুলিশটা হোলি নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, এই পুলিশটা। তারপরে ওই যে তাদের ধর্মগুরু ওই লোকটা বলছে, তারপরে তাদের ওই আরেক পুলিশরা বলতেছে, তাদের জনগণ বলতেছে যে নাগপুরে আরঙ্গ রাজার মাজার বা সমাধি যদি না সরায়, তাহলে তারা আবার ওইখানে আরেকটা বাবরি মসজিদের কাণ্ড দেখাবে। আর উনি ধর্মগুরু উনি ডাইরেক্ট বলছে যে আমরা ইসলামকে নিম্ন করা মুঝপর ছোড় দো, ইসলামকে নির্মূল করার জন্য মুঝপর ছোড় দো। আর ও বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কোরআনের মধ্যে, দুইটার মধ্যে যে পার্থক্য, বিদেশ, এটা কিভাবে তৈরি করতে হয় সেটা ওর উপরে ছেড়ে দাও, এই ধর্মগুরুর উপরে ছেড়ে দাও। এবং এটা শুনে তাদের যেই শ্রোতারা হাততালিও দিছে, আপনি ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, ইন্ডিয়া নিউজে, দিল্লি নিউজে, এগুলোর মধ্যে আসছে, দেখবেন। এটা আমার মিথ্যা কথা না।
তো ওরা মোহাম্মদ ইসলামকে নিধন করার জন্য এই যে উনি বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামে বিভিন্ন মন্তব্য করার জন্য, বিভিন্ন মন্তব্য কইরা যে দাঙ্গা ফেসাদ তৈরি করার জন্য ওর উপরে ছেড়ে দাও, এবং 1 লক্ষ জিহাদি, 1 লক্ষ উগ্রবাদী হিন্দু তৈরি করে দাও, যেটা ইসলামকে নির্মূল করার জন্য ইন্ডিয়া সে যথেষ্ট। সারা বিশ্বের মধ্যে সে সনাতন প্রচার করব, সনাতন জয়লাভ করব। এইভাবে ডাইরেক্ট কথা বলার পরও ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো বিশ্বে প্রতিবাদ করে না। আর ওইখানে আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসী নামক ভদ্রমহিলা, উনি বলতেছে ওনার ইন্ডিয়ার কথার উপর ভিত্তি করে বলতেছে যে বাংলাদেশের সংখ্যালঘুর উপরে অত্যাচার হইতেছে। অথচ যখন সে কথা বলছে ঠিক তখনই নাগপুর, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় কি মুসলিম নিধন চলতেছে। তখন মুসলিম নিধন চলতেছে, পুলিশ পারতেছে না, মসজিদ ভেঙে লাইতেছে, আগুন লাগাই দিতেছে, জ্বালাও পোড়াও চলতেছে, যখন মার্কিন গোয়েন্দা প্রধান বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতেছে। তো আমার মনে হয় ওই তুলসী প্রধান সে হয় ইন্ডিয়ার বংশদূত, নয়তো বা বাংলাদেশে কিছু লোক আছে ইন্ডিয়ার পক্ষ হইয়া, এবং ইন্ডিয়ার পক্ষ হইয়া সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলতেছে। ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে হয়ে কথা বলতেছে, এবং কিছু বাংলাদেশি লোকও আছে যারা ইন্ডিয়ার পক্ষ হয়ে কথা বলে। তারা হইল জারস, যে বলতেছে ইসলাম নিধন করে লাইব, ইসলাম রে মুজবর ছোড় দৌ, এই লোকে বলতেছে যে ইসলাম রে কেমনি নিধন করতে হয়। এই কথা শুনে যদি কেউ ইন্ডিয়ার পক্ষ লইয়া বাঙালি কথা বলে, তো আসলে জারস, হয় মুসলমান নামে জারস, হয় হিন্দু নামে জারস, যে ধর্মের হোক জারস। বাংলাদেশের মধ্যে থাইকা যদি কেউ ইন্ডিয়ার পক্ষে কথা বলে, কারণ ইন্ডিয়ার নিউজগুলো দেখতে হবে যে ইন্ডিয়ান নিউজগুলোর মধ্যে কী ডাইরেক্ট প্রচার করতেছে ওদের ধর্মগুরুরা, ওদের প্রশাসনরা, ওদের সাধারণ জনতারা। তারা ডাইরেক্ট নিউজ প্রচার করতেছে মুসলিম বিদ্বেষী, মুসলিমদের শেষ করে দিব, জ্বালাপোড়া করব। আর বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের বৌদ্ধরা, বাংলাদেশের ইসলামরা বয়ে আঙ্গুল চৌ, যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলবো তারা ডাইরেক্ট জারস, আর হইল জারসদের ঘরে জারস। যদি সে মুসলমান হয়েছে, সে যদি বাংলাদেশি হয়ে থাকে, তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন দেশের মাধ্যমে বাংলাদেশটাকে ছোট করার জন্য রাজনীতি যেভাবে করুক আমার কোনো আপত্তি নেই, ধর্ম যার যেভাবে করুক আমার কোনো আপত্তি নেই। দেশকে নিয়ে, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি, এইটা আমি ছাড় দিব না। এটার জন্য প্রতিবাদ করতে হবে। সবাই প্রতিবাদ করেন, আমার ভিডিওটা শেয়ার করেন। যদি কোনো খারাপ লাগে বলবেন, আমি সংশোধন করব, কিন্তু বাজে মন্তব্য করবেন না।